কাকাবাবু আসছে তার চতুর্থ ছবি নিয়ে। অন্যদিকে মিমি ডাইনি হিসেবে আসছে হইচইয়ের পর্দায়। সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে কাকাবাবুর নতুন ছবির বিষয়ে এবং ডাইনি ওয়েব সিরিজের একটা টিজারের বিষয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসতে চলেছেন কাকাবাবুর চতুর্থ ছবি নিয়ে। এই ছবির সঙ্গে যুক্ত থাকছে এসভিএফ এবং প্রসেনজিতেরই নিজের প্রোডাকশন হাউস বিজয়নগরের হিরে। এই গল্পের উপর নির্ভর করে এই ছবির চিত্রনাট্য হতে চলেছে। ছবির সঙ্গে যুক্ত থাকছেন না সৃজিত মুখার্জি ডিরেক্টর হিসেবে, তার বদলে ডিরেক্টর হিসেবে থাকবেন চন্দ্রাশিস রায়। এখন এই ছবিটার শুভ মুহূর্ত সদ্যই হয়ে গেছে। শোনা যাচ্ছে ছবিটা এবছরেরই 25শে ডিসেম্বরের উইকেন্ডে আসতে চলেছে। দেখা যাক এই ছবিটা কেমন কি হয়। আপনাদের এই ছবিটা নিয়ে কেমন কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে কথা বলবো হইচইয়ের নতুন একটা সিরিজের সম্বন্ধে। এই সিরিজের নাম ডাইনি। ডিরেক্টর নির্ঝর এই সিরিজটা নির্মাণ করেছেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। মিমিকে এখানে বেশ ভালো লাগছে। অ্যাকশন করতে দেখা যাবে এই ছবিতে মিমিকে, এবং এই ছবিতে মিমিকে বেশ প্রমিনেন্ট লাগছে। তার একটা প্রিটিজার বেরিয়েছে এবং এই প্রিটিজারে দেখা যাচ্ছে মিমি তার বোনের জন্য লড়াই করবেন। তার বোনকে সে আগে অপয়া ভাবত, তারপরে তার মা মারা যায় এবং ও বিদেশে চলে যায়। বিদেশ থেকে ফেরার পর মিমি দেখে তার বোন প্রচণ্ড সমস্যায় আছে এবং সেই সমস্যা থেকে মিমি কিভাবে বের করবে সেইটাই এই সিরিজে বলা হয়েছে। এই সিরিজটার টিজারটা এক কথায় আমার বেশ ভালো লেগেছে। সিরিজটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরই সাথে আরও দুটো নতুন ছবির সম্বন্ধে আপনাদের আপডেট জানিয়ে রাখি। আপনাদের আগেই বলেছি প্রতিম ডি গুপ্ত রান্না বাটি নামক একটা ছবি তৈরি করছেন। সেই ছবিতে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকারকে দেখা যাবে। এখন শোনা যাচ্ছে সেই ছবিতে যুক্ত হয়েছেন সোলাঙ্কি রায়। তার চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক ছবিটা কেমন কি হয়। এরপরে কথা বলবো সৃজিত মুখার্জির পরিচালিত কিল বিল সোসাইটি নামক ছবির বিষয়ে। এই ছবিতে শোনা যাচ্ছে রূপম ইসলাম এবং সিধু একসঙ্গে একটা গান করছেন এবং সেই গানের কথা লিখেছেন সৃজিত মুখার্জি নিজে। এখন এই গানটা শোনা যাচ্ছে খুব ভালো হয়েছে এবং ছবির মধ্যে এই গানটা খুব ইম্প্যাক্ট রাখবে বলেও শোনা যাচ্ছে। আগের ছবিটা অর্থাৎ হেমলক সোসাইটিতে গানগুলো খুব দুর্দান্ত ছিল। এই ছবিতেও যে সেটা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপডেট দুটো আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।